আমি আজ সেই মহামানবের কথা আপনাদের সামনে তুলে ধরব। তাকে মহামানব যদি বলা হয়, আমার মনে হয় তাকে ছোট করা হয়। সেই ভগবান, তাকে যদি ভগবান বলা হয় তাহলেও মনে হয় তাকে ছোট করা হয়। কিভাবে তাকে সম্বোধন করব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। কিছু মানুষ তারা তাদের উচ্চ জাতি কিংবা উচ্চ বর্ণের যে অহংকার বর্তমান আমাদের সমাজে দেখিয়ে থাকেন, আমার মনে হয় সমস্ত অহংকারকে তিনি ভেঙে চুরমার করে দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মহামানবের কথা বলছি, ডক্টর আম্বেদকর। The only leader who attained the highest degree in the academic world, the doctorate in science. This man was Dr. Ambedkar, the leader of the suppressed humanity in India. হ্যাঁ, সেই মহামানব যিনি অস্পৃশ্য অর্থাৎ আনটাচেবল মানুষদের জন্য দৌড়ে গিয়েছিলেন মহাত্মা গান্ধীর কাছে। তিনি কোনো দেশের ক্ষতি করেননি কিংবা কোনো সাধারণ মানুষের ক্ষতি করেননি। তিনি সহজ সরলভাবে সেই সমস্ত অস্পৃশ্য জাতির জন্য স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। সেই ভগবানের কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। He then declared the surprise of all that the untouchable in India were also for replacing the existing government by a government of the people, for the people and by the people. মানুষের জন্য, মানুষের দ্বারা সরকারকে পরিবর্তন করা যায়। আর তারা কারা? তারা হলেন অস্পৃশ্য, আনটাচেবল। তো এই সমস্ত মানুষদের নিয়ে, যাদেরকে একটা সময় ভোট অধিকার দেওয়া হয়নি, তারা ভোট কি জানতো না, তাদেরকে ডক্টর আম্বেদকর নিয়ে আসলেন সরকার নির্বাচন করা বা সরকারের পরিবর্তন করানোর জন্য। তো তিনি আপনারা অবাক হয়ে যাবেন কি লড়াইটা না করেছিলেন আমাদের সেই সমস্ত সমাজের শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষদের জন্য, যাদেরকে সমাজ অস্পৃশ্য বলতো, যাদেরকে সমাজ পুকুরের জল পর্যন্ত খেতে দিত না, যাদেরকে সমাজ মন্দিরে উঠতে দিত না, যাদেরকে সমাজ ভগবান বা দেবতা তাদের পূজা করার অধিকারটুকুও দেয়নি। সেই মহামানব কিংবা সেই ভগবানের কথা আমি বলছি। তিনি দৌড়ে গিয়েছিলেন মহাত্মা গান্ধীর কাছে যে আমাদের কোনো নিজস্ব হোমল্যান্ড নেই, আমরা এখানে থাকবো কিভাবে? তো মহাত্মা গান্ধী তাকে জিজ্ঞাসা করেছিলেন, কি এমন হয়েছে যে আপনি এইভাবে বলছেন? তখন তিনি বলেছিলেন যে আমরা মন্দিরে প্রবেশ করতে পারি না। তখন মহাত্মা গান্ধী তাকে বলেছিলেন, আপনি এক কাজ করুন, এই বিষয়টা আমি দেখছি, আচ্ছা আপনারা যাতে মন্দিরে প্রবেশ করতে পারেন তাহলে আপনাদের সেই ব্যবস্থা আমি করে দেবো, কিন্তু আপনারা ওই দেবতাদের পূজা করতে পারবেন না। তখন তিনি বলেছিলেন, আমি হিন্দু হতে চাই না এবং আমি ওই তথাকথিত শাস্ত্রের শুদ্ধ হতে চাই না, শূদ্র থেকে আমি মুক্তি পেতে চাই, শূদ্রত্ব থেকে আমি মুক্তি পেতে চাই। তখন মহাত্মা গান্ধী বলেছিলেন, এটা সম্ভব না। সেই রকম একটা পরিস্থিতি থেকে সাধারণ মানুষ
বিশেষ করে আনটাচেবল, অস্পৃশ্য যাদেরকে বলা হতো, তাদেরকে তিনি ধর্মীয় স্বাধীনতার অধিকার এনে দিয়েছিলেন। তারা অবাধে মন্দিরে প্রবেশ করতে পারেন, তারা অবাধে মন্দির তৈরি করতে পারেন এবং তার পূজাও করতে পারেন। আমি সেই ভগবানের কথা বললাম আজ আপনাদের সামনে। তো যখন পুনা প্যাক্ট, পুনা চুক্তিতে তার সেই জবাবি ভাষণ তিনি দিচ্ছেন, হল ভর্তি মানুষ, তাদের মাঝখান থেকে তিনি ডাক পেলেন। তিনি বেশ কিছু কথা তুলে ধরলেন, যেগুলো শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন, অবাক করা তথ্য। When we compare our present position with the one which was our lot of beer in Indian society of pre-British days, we find that instead of marching on, we are marking time before the British. We were in the lost home condition, যে কথাটা আমি আপনাদের সঙ্গে আগে বলছিলাম, due to our untouchability. Has the British government done anything remove it? Before the British, we could not draw water from the village well. যে কথাটি আমি আগে বলে গেলাম, পুকুর থেকে জল খাওয়ার মতো অধিকার ছিল না। Has the British government secured us the right to the well? ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু আমাদের সেই ব্যবস্থা করে দেননি যে আমরা যাতে পুকুর থেকে জল খেতে পারি। Before the British, we could not enter the temple. Can we enter now? মানে ব্রিটিশরা যখন শাসন করছেন, তাদের আগে যেমন আমরা মন্দিরে প্রবেশ করতে পারিনি, ব্রিটিশদের শাসনের সময়েও আমরা মন্দিরে প্রবেশ করতে পারছি না। Before the British, we were denied entry into the police force. মানে কি, ব্রিটিশদের আগে আমরা কখনো পুলিশ ফোর্সে যোগদান করতে পারিনি। Does the British government admit us into the force? Before the British, we were not allowed to serve in the military. মিলিটারিতেও আমরা যোগদান করতে পারিনি। In that career now open to us, ইংরেজরা কি আমাদের জন্য এগুলো এখন ওপেন করেছেন, মুক্ত করেছেন? To none of these questions can we give an affirmative answer. Our wrong have remained as open source and they have not been righted. Although 150 years of British rule have rolled away. 150 বছর ইংরেজ রাজত্ব বা ইংরেজ শাসন হয়ে গেল, আমরা এগুলো ফিরে পেলাম না। তো যে সমস্ত মানুষ আজকের এসসি এসটি কমিউনিটিদের নিন্দা করেন, আর ডক্টর আম্বেদকর যে তথ্য আমাদের জন্য রেখে গিয়েছেন, আমার মনে হয় কোনো সুস্থ মেধা বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যাদের মানবিকতা আছে, তারা কখনোই এইভাবে আমাদের সমাজের শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষদের ওই যে তারা কিছু এক্সট্রা সুবিধা ভোগ করছেন বলে দাবি করেন, আমার মনে হয় এটা তাদের মূর্খামি ছাড়া আর কিছু না। তো ডক্টর আম্বেদকর কে, এটুকু হিন্টস আমি আপনাদের জন্য আজকে দিয়ে রাখলাম। ইন ফিউচারে আরো তথ্য আপনাদের সামনে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। যাই হোক, আদি সনাতনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর তথ্যটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।